আলোচিত প্লট দুর্নীতির ৬টি মামলার মধ্যে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে পৃথক ৩টি মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে শেখ হাসিনাকে ৩ মামলায় ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার রায়ে বলা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে সাজার মেয়াদ আলাদাভাবে কার্যকর হবে। ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। শেখ হাসিনা প্রধান আসামি এবং উনি এই ৩টি মামলাই আসামি হিসাবে আছেন। ওনার সাজা হচ্ছে ৭ বছর করে ৩ সাতা ২১ বছর এবং ওনার জরিমানা হচ্ছে ৩ লক্ষ টাকা। রায় ঘোষণার সময় আদালত প্রশ্ন রেখে বলেন, ৪ বার ক্ষমতায় থাকার পরও কেন শেখ হাসিনাকে টাকা সম্পত্তি এভাবে প্রতারণা করে নিতে হবে। এ সময় আদালত আরও বলেন, শেখ হাসিনা কোটা ব্যবস্থার অপব্যবহার না করলে দেশের সাধারণ নাগরিকরা প্লট পেতেন। তিনি সাধারণ নাগরিকদের অধিকার খর্ব করেছেন। সরকারিভাবে বরাদ্দ পাওয়া সুধা সদনের তথ্য গোপন, রাজুকের নির্ধারিত ফর্মে আবেদন না করা, হলফনামায় অসম্পূর্ণ তথ্য দাখিলের পরও অবিশ্বাস্য দ্রুততায় রাজধানীর নতুন শহর পূর্বাচলের ডিপ্লোম্যাটিক জোনে ১০ কাঠার প্লট বরাদ্দ নেন জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, ২ সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানা সিদ্দিক, বোনের ২ সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিকের নামেও বাগিয়ে নেন আরও ৫০ কাঠার প্লট। রিক্ত আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। দীর্ঘ ১৫ বছরের শাসনামলে একাধিকবার রিক্ত আমি, সিক্ত আমি, দেবার কিছু নাই বললেও রাষ্ট্রের লক্ষ কোটি টাকা অর্থ হাতিয়ে নেওয়া হাসিনা পরিবার পূর্বাচলে ৬০ কাঠা প্লটের লোভও সামলাতে পারেনি। এই দুর্নীতিতে শেখ হাসিনাকে প্রভাবিত করেন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। চলতি বছরের ১০ মার্চ দুর্নীতি দমন কমিশন আদালতে প্লট দুর্নীতির মামলার অভিযোগপত্র দাখিল করে। তাতে এসব তথ্য উঠে আসে। শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে অপর ৩টি মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে আগামী সোমবার ১ ডিসেম্বর। প্লট বরাদ্দ পাওয়া এই ৬ জন ছাড়াও মোট ৪৭ জনকে এই ৬টি মামলায় আসামি করা হয়েছে। রাজুকের কর্মকর্তা খুরশিদ আলম ছাড়া বাকি সব আসামি বর্তমানে পলাতক আছেন।